হামজা চৌধুরী, সমিত সোমের মতো তারকাদের আগমনে প্রাণ ফিরে পেয়েছে দেশের ফুটবল। যে ধারাবাহিকতায় গেল ভুটান সিঙ্গাপুর ম্যাচে ভক্ত সমর্থকদের উন্মাদনা ছাড়িয়েছিল গ্যালারি ছাপিয়ে টিভির পর্দায়ও, যার সবটাই ছিল এই প্রবাসী খেলোয়াড়দের ঘিরে। অথচ নেপালের বিপক্ষে আসন্ন 2 ম্যাচে তাদের ছাড়াই মাঠে নামতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে হংকংয়ের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি হিসেবে আগামী 6 ও 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যে ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে ফেডারেশন, এমনকি দল নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। যদিও আগেই জানা গেছে ক্লাবের ব্যস্ততার কারণে এই 2 ম্যাচে হামজা সমিতের না থাকার কথা। তাই তো এবার প্রশ্ন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা এবং কানাডার লিগে খেলা সমিত সোমকে ছাড়া কেমন করবে বাংলাদেশ? নেপালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী 13 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ক্যাম্প। অনুশীলন চলবে জাতীয় স্টেডিয়ামে। ক্যাম্প শুরুর আগেই সোমবার ঢাকায় ফিরেছেন দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। এসেই তিনি প্রাথমিক দল ঘোষণা করবেন বলে জানা গেছে। এছাড়া বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফুটবলাররা এএফসি চ্যালেঞ্জ লিগের ব্যস্ততায় 14 ও 15 আগস্ট ধাপে ধাপে ক্যাম্পে যোগ দেবেন। এশিয়ান কাপের বাছাই পর্বে ভারত ম্যাচে হামজাকে নিয়ে এবং সর্বশেষ সিঙ্গাপুর ম্যাচে হামজার সঙ্গে শমিত ফাহমিদুলকে নিয়ে নজর কাড়া পারফরমেন্স করেও জিততে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। সেখানে আসন্ন নেপাল ম্যাচে তো থাকছেনই না হামজা শমিত। সেক্ষেত্রে কি হবে র্যাঙ্কিংয়ে 8 ধাপ এগিয়ে থাকা নেপালের বিপক্ষে কাবরেরার ঝক? তাদের ছাড়াই জিততে পারবে বাংলাদেশ নাকি হারাবে ছন্দ? সেটাই এখন বড় প্রশ্ন। নেপালের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী 13 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ক্যাম্প। অনুশীলন চলবে জাতীয় স্টেডিয়ামে। ক্যাম্প শুরুর আগেই সোমবার ঢাকায় ফিরেছেন দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। এসেই তিনি প্রাথমিক দল ঘোষণা করবেন বলে জানা গেছে। এছাড়া বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফুটবলাররা এএফসি চ্যালেঞ্জ লিগের ব্যস্ততায় 14 ও 15 আগস্ট ধাপে ধাপে ক্যাম্পে যোগ দেবেন। এশিয়ান কাপের বাছাই পর্বে ভারত ম্যাচে হামজাকে নিয়ে এবং সর্বশেষ সিঙ্গাপুর ম্যাচে হামজার সঙ্গে শমিত ফাহমিদুলকে নিয়ে নজর কাড়া পারফরমেন্স করেও জিততে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। সেখানে আসন্ন নেপাল ম্যাচে তো থাকছেনই না হামজা শমিত। সেক্ষেত্রে কি হবে র্যাঙ্কিংয়ে 8 ধাপ এগিয়ে থাকা নেপালের বিপক্ষে কাবরেরার ঝক? তাদের ছাড়াই জিততে পারবে বাংলাদেশ নাকি হারাবে ছন্দ? সেটাই এখন বড় প্রশ্ন।